তো আজকে টপিক হচ্ছে এস্টিমেট অফ স্প্রেড ফুটিং। আমার এই এক্সেল শিটটি মাইক্রোসফট 2013 করা হয়েছে। তার মানে এই নয় যে আপনি প্রিভিয়াস ভার্সনে এই শিটটি ইউজ করতে পারবেন না। 2003 থেকে শুরু করে সব রিসেন্ট অফিস সফটওয়্যারে এই শিটটি খোলা যাবে। তো চলুন আর কথা না বলে শুরু করি। তো শুরু করার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন, আর যদি করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম আজকে যেটির এস্টিমেট করব সেটি হচ্ছে স্প্রেড ফুটিং। স্প্রেড ফুটিং মূলত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্যাড ফুটিং, এটিতে ফুটিং সমান থাকে। আরেকটি হচ্ছে স্টেপড ফুটিং, এই ধরনের ফুটিং কয়েকটি ধাপে হয়ে থাকে। আরেকটি হচ্ছে স্লোপ ফুটিং, এই ধরনের ফুটিং স্লোপ আকারে হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশে প্যাড ফুটিংটি বেশি ব্যবহৃত হয়ে থাকে, তাই আজকে প্যাড ফুটিং এর এস্টিমেট করা হবে। তো আপনাদের যদি স্টেপড বা স্লোপড ফুটিং এর এস্টিমেট প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, শুরু করা যাক। স্প্রেড ফুটিং এর এস্টিমেট 7টি ধাপে করা হবে। আজকে কয়েকটি ধাপ দেখানো হবে, বাকিগুলো পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে। তো স্টেপ 1 এ যেসব এস্টিমেট করা হবে সেগুলো হচ্ছে আর্থ ওয়ার্ক অর্থাৎ মাটির কাজ, তারপর হচ্ছে স্যান্ড ফিলিং অর্থাৎ বালি ভরাটের কাজ, তারপর হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং অর্থাৎ ইটের সোলিং এর কাজ, তারপর সিমেন্ট কংক্রিটের ভলিউম অর্থাৎ সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ বের করা হবে। তারপরে সেকেন্ড স্টেপে আপনাদের দেখানো হবে আরসিসি ভলিউম, এখানে সিমেন্ট বালি এবং খোয়া কি পরিমাণ লাগবে সেটি বের করা হবে। তৃতীয় ধাপে আপনাদের যেটি দেখানো হবে সেটি হচ্ছে ফুটিং এর রিভার অর্থাৎ ফুটিং এর শর্ট স্প্যানে এবং লং স্প্যানে কত কেজি রড লাগবে সেটি বের করা হবে। চতুর্থ ধাপে কলামের রিভার অর্থাৎ কলামে কি পরিমাণ রড লাগবে এবং কলামে কি পরিমাণ টাই রড লাগবে সেটি বের করা হবে। পঞ্চম ধাপে কলামে কি পরিমাণ সিমেন্ট বালি এবং খোয়া লাগবে সেটি। আর ষষ্ঠ ধাপে এখানে কনস্ট্রাকশনের কস্ট বের করা হবে অর্থাৎ নির্মাণ খরচ, এখানে ইট বালি সিমেন্ট রড কত কেজি এবং কি পরিমাণ লাগবে সেটি দেখানো হবে। এবং সপ্তম ধাপে অর্থাৎ ফাইনাল স্টেপে আপনাদেরকে লেবার কস্ট দেখানো হবে অর্থাৎ শ্রমিক খরচ। তো ফুটিং এর প্ল্যান গুলো সাধারণত এ ধরনের হয়ে থাকে। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ফুটিং হয়ে থাকে। তো এর মধ্যে আপনি যদি যে কোনো একটা ফুটিং এর এস্টিমেট করতে পারেন তাহলে আপনি বাকিগুলো ফুটিং এর এস্টিমেট করতে পারবেন। তো স্টেপ 1 এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমার আর্থ ওয়ার্ক অর্থাৎ মাটি কাটার কাজ। তো মাটি কাটার পরিমাণ সিএফটি তে হয়ে থাকে এবং মাটি কাটার কাজের পরিমাণ বের করার ফর্মুলা হচ্ছে NLBH অর্থাৎ নোজ, তারপর হচ্ছে আমার দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থ, তারপর হচ্ছে আমার উচ্চতা বা গভীরতা। তো এখানে এই ড্রয়িংটিতে আমার ফুটিং এর সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট অর্থাৎ এটি একটি বর্গাকার ফুটিং। তো এখানে আমার নোজ হচ্ছে, এখানে যেহেতু আমি একটি ফুটিং এর এস্টিমেট করব তাই এখানে আমার নোজ হচ্ছে 1, তারপর এখানে আমার লেন্থ হচ্ছে 4 ফিট, তারপরে প্রস্থ হচ্ছে 4 ফিট। এখন হাইটে আসেন, এখানে দেখুন মাটি কাটার পরিমাণ GL অর্থাৎ গ্রাউন্ড লেভেলের নিচ থেকে ধরে একদম সর্বশেষ অর্থাৎ স্যান্ড ফিলিং পর্যন্ত হয়ে থাকে। তো এখন এখানে আমাকে এই সবগুলো মানকে যোগ করতে হবে। ওকে, দেখুন এখন এখানে আমার হচ্ছে 3 ফিট 3 ইঞ্চি, 3 ফিট হচ্ছে আমার 36 অর্থাৎ 36 ইঞ্চ, তারপর হচ্ছে 3 ইঞ্চ। ওকে, তারপর এখানে নিচে হচ্ছে আমার ফুটিং এর হাইট হচ্ছে, ফুটিং এর উচ্চতা হচ্ছে এখানে 1 ফিট 6 ইঞ্চি। আমার এখানে 1 ফিটে হচ্ছে 12 ইঞ্চি আর হচ্ছে 6 ইঞ্চি। ওকে, তারপর এখানে নিচে আছে আমার 3 ইঞ্চি 3 ইঞ্চি করে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি আমি দিয়ে দিলাম। দেখুন এখন এখানে টোটাল 66 অর্থাৎ 66 ইঞ্চ হয়। তো এখন আমি 66 ইঞ্চকে যদি ফিটে নিতে চাই তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে দিলেই এটি ফিটে চলে যাবে। তো এখন এখানে আসে আমার 5.5 ফিট। তো আমি যদি এখন এই ভ্যালুটিকে এখানে বসিয়ে দেই অর্থাৎ উচ্চতার সেলের মধ্যে বসিয়ে দেই 5.5 ফিট। ওকে, তো এখন আগেই বলেছি আমি মাটি কাটার কাজ হবে হচ্ছে আমার CFT তে অর্থাৎ কিউবিক ফিটে। তো এখন কিউবিক ফিটে নেওয়ার জন্য আমাকে এখানে এই 4টি সেলকে গুণ করতে হবে অর্থাৎ N ইনটু L ইনটু B ইনটু H হবে। এখন এই সেলে আসি আমি, এখন এই 4টি সেলকে গুণ করে একটি ভ্যালু পাওয়ার জন্য আমি এখান থেকে কিবোর্ড থেকে ইকুয়াল অর্থাৎ সমান সমান চাপলাম, তারপর আমার হচ্ছে এই সেল ইনটু এই সেল ইনটু এই সেল
গুণ এই সেল। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার চাপি তাহলে দেখুন কি ভ্যালু আসে। দেখুন আমার এই 4টি সেলকে গুণ করার কারণে এখানে 88 CFT অর্থাৎ কিউবিক ফিট চলে এসেছে। তো আমার এটি হচ্ছে মাটি কাটার কাজের পরিমাণ। তারপরে দেখুন এখানে আপনি চাইলে এখানে কিছু নোট দিয়ে দিতে পারেন আপনার বোঝার সুবিধার জন্য, যেন আপনি পরবর্তীতে এই এক্সেল শীটটি খোলার পর আপনার এস্টিমেটটি খুব সহজে বুঝতে পারেন। তারপরে হচ্ছে আমার এখানে ফুটিং এর এস্টিমেট সাধারণত একেবারে নিচ থেকে শুরু হয়ে থাকে। তো এখানে সর্বপ্রথম আমার এখানে আছে স্যান্ড ফিলিং অর্থাৎ বালি ভরাটের কাজ। বালি ভরাটের পরিমাণ সিএফটি তে বের করা হয়, এটিও মাটি কাটার কাজের পরিমাণের মতো। এটির ফর্মুলাটি হচ্ছে NLBH। ওকে, তো এখানে আমার দেখুন এখানে আমার L আর B এখানে দেওয়াই আছে, অর্থাৎ এখানে ফুটিং এর সাইজ হচ্ছে 4 ফিট ইনটু 4 ফিট। তো এখানে আমার স্যান্ড ফিলিং এর কাজ হচ্ছে একটি, অর্থাৎ আমি একটি ফুটিং এর জন্য করছি। তারপর এখানে আমার লেন্থ হচ্ছে 4 ফিট, তারপরে আমার ব্রেডথ অর্থাৎ প্রস্থ হচ্ছে 4 ফিট। এখন এখানে আসুন, এখানে হাইট হচ্ছে স্যান্ড ফিলিং এর জন্য, স্যান্ড ফিলিং এর পরিমাণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 3 ইঞ্চি। তো এখন 3 ইঞ্চিকে যদি আমি ফিটে নিতে চাই তাহলে দেখুন 3/12, তাহলে আসে হচ্ছে আমার 0.25 ফিট। তো এখন আমি যদি এখানে 0.25 ফিট বসিয়ে দেই 0.25। ওকে, এখন আমাকে স্যান্ড ফিলিং এর পরিমাণ এখানে সিএফটি তে পাওয়ার জন্য এই 4টি সেলকে গুণ করতে হবে। তো স্যান্ড ফিলিং এর পরিমাণ সিএফটি তে পাওয়ার জন্য আগে আমি কিবোর্ড থেকে ইকুয়াল অর্থাৎ সমান সমান চাপলাম, তারপরে হচ্ছে আমার এই সেল ইনটু এই সেল ইনটু এই সেল ইনটু হচ্ছে আমার গুণ হচ্ছে এই সেল। ওকে, এখন যদি আমি এন্টার দিই দেখুন কি হয়। দেখুন এখানে স্যান্ড ফিলিং অর্থাৎ বালি ভরাটের পরিমাণ সিএফটি তে চলে এসেছে। তো এখানে আমার স্যান্ড ফিলিং এর পরিমাণ হচ্ছে 4 CFT। ওকে, তারপর দেখুন এখানে স্যান্ড ফিলিং এর পরে আমার হচ্ছে এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং অর্থাৎ ইটের সোলিং এর কাজ। তো ইটের সোলিং এর কাজ আমার হয়ে থাকে হচ্ছে SFT অর্থাৎ স্কয়ার ফিটে। তো এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরিমাণ বের করার ফর্মুলাটি হচ্ছে N ইনটু L ইনটু B অর্থাৎ নোজ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এখানে আমার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট, আর এখানে আমার ইটের ফ্ল্যাট সোলিং হবে একটি লেয়ারে। তো এখানে দেখুন আমার এখানে যেহেতু আমি এখানে একটি ফুটিং এর এস্টিমেট করছি তাই আমার এখানে নোজ হবে 1, তারপর এখানে আমার দৈর্ঘ্য হচ্ছে 4 আর প্রস্থ হচ্ছে 4। ওকে, এখানে হাইট আসবে না, এখানে হাইটের ঘরটি ফাঁকা থাকবে, কারণ এখানে ইটের সোলিং এর হিসাব হচ্ছে স্কয়ার ফিটে অর্থাৎ বর্গ ফুটে। তারপরে এখন এই ঘরে আসুন, এখন আমি যদি কোয়ান্টিটি পেতে চাই অর্থাৎ ফ্ল্যাট সোলিং এর পরিমাণ পেতে চাই তাহলে আমাকে এই 3টি সেলকে গুণ করতে হবে। তো পূর্বের মতোই আমি কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম, তারপর হচ্ছে আমার এই সেল গুণ হচ্ছে এই সেল গুণ হচ্ছে এই সেল। এখন যদি আমি এন্টার চাপি তাহলে ফ্ল্যাট সোলিং এর পরিমাণ চলে আসবে। দেখুন এখানে ফ্ল্যাট সোলিং এর পরিমাণ হচ্ছে 16 SFT অর্থাৎ 16 বর্গ ফুট। তারপরে আসুন এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরে আছে আমার এখানে সিমেন্ট কংক্রিট অর্থাৎ সিসি। আমার এখানে একটি সিসি ঢালাই হবে, তখন আমাকে এটির পরিমাণ বের করতে হবে। উপরে সিসির একটি রেশিও দেওয়া আছে। তো এখানে সিসি রেশিও হচ্ছে 1:3:6, যেটি এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ডেসক্রিপশন গুলো আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে যেন আপনারা খুব দ্রুত কাজ করতে পারেন। যাই হোক, তারপরে এখানে এখন আমার তো এখানে সিমেন্ট কংক্রিট ভলিউম আসবে হচ্ছে আমার CFT তে, তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি লাগবে। তো এখানে আমি একটি ফুটিং এর জন্য সিমেন্ট কংক্রিটের ভলিউম বের করব। তারপর এখানে আমার পূর্বের মতো এখানে দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট, তারপরে প্রস্থ হচ্ছে 4 ফিট এবং উচ্চতা হচ্ছে এখানে এইখান থেকে এখানে অর্থাৎ 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে আসে হচ্ছে 0.25 ফিট। ওকে, তো এখন সিমেন্ট কংক্রিট ভলিউম CFT তে পাওয়ার জন্য এই 4টি সেলকে আবার পুনরায় গুণ করতে হবে। তো গুণ করার জন্য আবার আমি কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম, তারপর হচ্ছে আমার এই সেল গুণ হচ্ছে এই সেল গুণ হচ্ছে এই সেল, তারপর হচ্ছে এটি এবং তারপর হচ্ছে এটি। এখন যদি আমি এন্টার চাপি তাহলে দেখুন এখানে সিমেন্ট কংক্রিটের ভলিউম হচ্ছে 4 CFT অর্থাৎ 4 কিউবিক ফিট। তারপরে স্টেপ হচ্ছে আমার ড্রাই ভলিউম। শুকনা মশলার আয়তন আর ভেজা মশলার আয়তন কখনো এক হয় না। মশলা শুকানোর পরে মশলার আয়তন কমে যায়। এই কারণে যখন কোনো কংক্রিটের শুষ্ক আয়তন বের করা হয় তখন এটির সাথে 1.5 অর্থাৎ 1.5 দিয়ে গুণ করতে হয়। তো দেখুন এখানে আমার একটি ভ্যালু অলরেডি আছে, এটি হচ্ছে আমার 4। 1.5 গুণ করার জন্য আমি সেলে আসলাম। তো এখান থেকে আবার কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম, তারপর হচ্ছে আমার এই সেল। তো এখন ড্রাই ভলিউম হবে হচ্ছে এটির 1.5 গুণ। তো আমি ইনটু চাপলাম, এখন এটি হবে 1.5। তো এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার চাপি দেখুন এটির 4
এর 1.5 গুণ 6 চলে এসেছে। তারপরে দেখুন এখানে আছে হচ্ছে আমার সিমেন্ট। এখন আমাকে সিমেন্টের পরিমাণ বের করতে হবে। তো সিমেন্টের পরিমাণ বের করার আগে আমাকে এখানে রেশিও গুলোকে যোগ করতে হবে। তো এখানে আমার রেশিও হচ্ছে 1:3:6, অর্থাৎ এখানে আমি যদি 1 + 3 + 6 করি তাহলে আসে হচ্ছে আমার 10। ওকে, তারপরে দেখুন এখন সিমেন্টের পরিমাণ হয়ে থাকে ব্যাগে, এজন্য সিমেন্টকে ব্যাগে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে 1.25 CFT দিয়ে গুণ করতে হবে, কারণ এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 CFT। ওকে, তো এখন এখানে দেখুন আমি পূর্বের মতো কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম, তারপরে ব্র্যাকেট দিলাম। এখন যেহেতু এখানে ডিভাইড হবে তাই এখানে আমি ব্র্যাকেট দিয়ে নিলাম। ওকে, এখন এখানে আমার ড্রাই ভলিউম হচ্ছে 6, তারপর হচ্ছে গুণ, তারপর এখানে হবে আমার হচ্ছে 1, কারণ এখানে আমার রেশিও হচ্ছে 1:3:6, অর্থাৎ এক ব্যাগ সিমেন্টে 3 ব্যাগ হচ্ছে বালি আর 6 ব্যাগ হচ্ছে খোয়া। এই কারণে এখানে আমি 1 দিয়ে গুণ করে নিলাম, তারপরে ক্লোজ, তারপরে এখন ভাগ অর্থাৎ ডিভাইডেড বাই, তারপরে আবার আমাকে এখন ব্র্যাকেট দিতে হবে। তারপর এখন হবে হচ্ছে আমার, আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে টোটাল রেশিওর যোগফলটা এখানে লাগবে। তো এখানে আমার 1:3:6, অর্থাৎ 1, 3, 6 এই তিনটিকে যোগ করলে আসে হচ্ছে আমার 10। 10 এর সাথে এখন আমাকে গুণ করতে হবে হচ্ছে 1.25, কারণ এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 CFT। দ্যাটস ওয়াই আমাকে এখানে 1.25 দিয়ে গুণ করতে হবে। তারপর এটাকে এখন ক্লোজ করে দিন, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এন্টার চাপি কিবোর্ড থেকে দেখুন কি হয়। দেখুন এখন 0.48 ব্যাগ সিমেন্ট লাগবে। এখন এটাকে আপনি চাইলে 1ও ধরে নিতে পারেন। তারপরে এখন আমাকে সিমেন্টের মতো এখানে ফাইন এগ্রিগেট তারপরে কোর্স এগ্রিগেট বের করতে হবে। তো এখানে ফাইন এগ্রিগেট বের করার জন্য আবার আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম সেলের মধ্যে, তারপর কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম, তারপরে আবার আমি এখান থেকে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নিলাম। তারপরে এখন এখানে আমার ড্রাই ভলিউম হচ্ছে 6। তো আপনি চাইলে এখানে ডিরেক্টলি এই সেলটি এখানে এভাবে ক্লিক করে দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনি চাইলে এই 6 এখানে ম্যানুয়ালি ইনপুট দিয়েও বসাতে পারেন। তো এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, আপনি যেভাবে সহজ মনে করবেন সেভাবেই দিবেন। ওকে, তো আমি এখানে এবার দিব হচ্ছে এই সেলের সাথে আমার হবে হচ্ছে এবার 3, কারণ আমার এক ব্যাগ সিমেন্টের সাথে ফাইন এগ্রিগেট লাগবে হচ্ছে 3 ব্যাগ। দ্যাটস ওয়াই আমি এখানে এবার দিব হচ্ছে ইনটু 3, তারপর আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপর ডিভাইডেড বাই হবে হচ্ছে এখন টোটাল রেশিওর যোগফল, অর্থাৎ এখানে হবে 1:3:6, অর্থাৎ 1, 3, 6 যোগ করলে যত হয় তত, তার মানে এখানে হবে হচ্ছে 10। এখন যদি আমি এন্টার চাপি তাহলে দেখুন কি হয়। তো দেখুন এখন আমার এখানে ফাইন এগ্রিগেট লাগবে হচ্ছে 1.8। আপনি হয়তো একটি বিষয় লক্ষ্য করেছেন যে যখন সিমেন্ট বের করেছিলাম তখন এখানে 1.25 দিয়ে গুণ করেছিলাম, কারণ আমার সিমেন্টের পরিমাণ হয়ে থাকে ব্যাগে, কিন্তু ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট এগুলোর পরিমাণ হয়ে থাকে CFT তে। দ্যাটস ওয়াই এখানে 1.25 দিয়ে গুণ করা হয়নি। ওকে, তারপরে এখন যদি আমি এখানে কোর্স এগ্রিগেট বের করতে চাই তাহলে পূর্বের মতো এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম সেলের উপর, তারপরে কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন কোর্স এগ্রিগেট বের করার ফর্মুলাটি অর্থাৎ সিস্টেমটি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনি দেখলেই আরো হয়তো ভালোভাবে বুঝবেন। দেখুন এখন কোর্স এগ্রিগেটের পরিমাণ হবে হচ্ছে, দেখুন এখানে আমার রেশিও হচ্ছে 1:3:6, অর্থাৎ এক ব্যাগ সিমেন্টে 3 ব্যাগ হচ্ছে বালি এবং 6 ব্যাগ হচ্ছে খোয়া। তো এখানে আমি আমাকে এখানে 6 দিয়ে গুণ করতে হবে। তার আগে এখানে দেখুন আমার এখানে ড্রাই ভলিউম হচ্ছে আমার 6, এটি নিলাম, তারপর এখন গুণ চাপলাম, তারপর এখন এখানে আমার রেশিও থেকে এবার 6 নিতে হবে, কারণ এক ব্যাগ সিমেন্টে 3 ব্যাগ হচ্ছে বালি এবং 6 ব্যাগ হচ্ছে খোয়া। তারপর এখন আমি এটিকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপর ডিভাইডেড বাই টোটাল রেশিওর যোগফল, অর্থাৎ এখন হবে হচ্ছে এখানে 10। এখন যদি আমি এন্টার চাপি তাহলে দেখুন কোর্স এগ্রিগেটের পরিমাণ চলে এসেছে। এখানে কোর্স এগ্রিগেটের পরিমাণ হচ্ছে 3.6 CFT। ওকে, তারপরে দেখুন শাটারিং এরিয়া বের করব। এখন আপনি চাইলে ফুটিং এর শাটারিং এরিয়া পরেও বের করে নিতে পারেন, অথবা চাইলে এখন করতে পারেন। তো আপনাদের বোঝানোর জন্য এবং স্টেপ ফলো করার জন্য আমি এখন এখানে ফুটিং এর শাটারিং পরিমাণ বের করব। তো এখানে ফুটিং এর শাটারিং এর পরিমাণ বের করার ফর্মুলা হচ্ছে L + B into 2 into h into number। তো এখানে আমার ফুটিং এর সাইজ হচ্ছে 4 ফিট into 4 ফিট, অর্থাৎ এখানে আমার L হচ্ছে 4 এবং ব্রেডথ অর্থাৎ প্রস্থ হচ্ছে 4। তারপর এখানে আমার উচ্চতা হচ্ছে আমার এখান থেকে ধরে একদম নিচ পর্যন্ত। তো এখানে আমার এখন আমাকে এই মানগুলোকে যোগ করতে হবে। তো এখানে আমার হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এখানে হচ্ছে আমার 18 ইঞ্চি, প্লাস এখানে হচ্ছে 3 করে 3 3 3, অর্থাৎ এখানে হচ্ছে আমার 9 ইঞ্চি প্লাস 9 ইঞ্চি। ওকে,
তো এখন এখানে আসে হচ্ছে আমার 27 ইঞ্চ। এখন যদি এটিকে আমি ফিটে নিতে চাই তাহলে আমার এখানে আসে হচ্ছে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে, তো আমার উচ্চতা আসে হচ্ছে এখানে হচ্ছে 2.25 ফিট। ওকে, তো এখন নিচে আসুন। এখানে আমার আগেই বলেছি এখানে শাটারিং এরিয়া বের করব আমি একটি ফুটিং এর জন্য, অর্থাৎ এখানে নোজ হবে হচ্ছে আমার 1, তারপর এখানে লেন্থ হচ্ছে ফুটিং এর লেন্থ অর্থাৎ 4 ফিট, তারপর এখানে প্রস্থ হচ্ছে আবার 4 ফিট। ওকে, তারপর এখানে হাইট হচ্ছে একটু আগে যেটি বের করলাম, তারপর এখানে হাইট হচ্ছে আমার 2.25 ফিট। ওকে, তো আমি এখানে বসিয়ে দেব 2.25 ফিট। ওকে, আপনাদের আগেই বলেছি শাটারিং এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে L + B * 2 * H * নাম্বার। দেখুন আপনাদের ডিসপ্লে স্ক্রিনে শো করছে, এটি দেখলে হয়তো আপনারা আরো ভালোভাবে বুঝবেন। সর্বপ্রথম আমাকে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করতে হবে। আমি সেলটিকে একটু বড় করে নিলাম শাটারিং এরিয়া বের করার জন্য। আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, তারপর এখানে ইকুয়াল দিলাম, তারপর এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এখন আমার এটি বের করার ফর্মুলা হচ্ছে L হচ্ছে আমার এখানে 4। ওকে, প্লাস তারপরে হচ্ছে ব্রেডথ, এখানে ব্রেডথ হচ্ছে 4 SL। ওকে, তারপর আমি ক্লোজ করলাম, তারপর এখানে আমার গুণ হবে 2, গুণ চাপলাম কিবোর্ড থেকে, তারপর এটি হচ্ছে 2। এখন হচ্ছে আবার গুণ হচ্ছে আমার হাইট অর্থাৎ উচ্চতা, তো এখানে উচ্চতা হচ্ছে আমার SL অর্থাৎ 2.25, এটিকে দিলাম। ওকে, তারপরে হচ্ছে গুণ হচ্ছে নাম্বার। তো এখানে আমি যেহেতু একটি ফুটিং এর জন্য, তো আমি যেহেতু এখানে একটি ফুটিং এর এস্টিমেট করছে তাই এখানে আমি এখানে 1 দিয়েছি, দ্যাটস ওয়াই এখন আমি এটিকে গুণ করব। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার চাপিয়ে দেখুন তাহলে কি হয়। ওকে, দেখুন এখানে শাটারিং এরিয়ার পরিমাণ দেখাচ্ছে 36 SFT অর্থাৎ 36 বর্গ ফিট। তো এভাবে চাইলে আপনি শাটারিং এরিয়া বের করতে পারেন। ওকে, স্টেপ 2। তো সেকেন্ড স্টেপ এখানে আমি বের করব হচ্ছে আরসিসি ভলিউম। তো এখানে ফুটিং এর মধ্যে আমার কি পরিমাণ সিমেন্ট, বালি এবং খোয়া লাগবে সেটি আমি এখন এখানে বের করব। তো এখানে আপনাদের পূর্বে বলেছি ভলিউম সবসময় সিএফটি অর্থাৎ কিউবিক ফিটে হয়ে থাকে। কিউবিক ফিটে নেওয়ার জন্য এখানে আমার ফর্মুলা হচ্ছে NLBH অর্থাৎ নোজ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তো এখানে আমি যেহেতু একটি ফুটিং এর জন্য করছি তাই এখানে আমার নোজ হচ্ছে 1, তারপরে এখানে ফুটিং এর সাইজ হচ্ছে 4 ফিট ইনটু 4 ফিট, তাই এখানে আমার লেন্থ হচ্ছে 4, তারপরে ব্রেডথ অর্থাৎ প্রস্থ হচ্ছে 4। এখন উচ্চতা, আমার উচ্চতা হচ্ছে যেহেতু আমি আগেই বলেছি এখানে শুধুমাত্র ফুটিং এর কি পরিমাণ সিমেন্ট বালি খোয়া লাগবে সেটি বের করবো। তো এখানে আমার ফুটিং এর হাইট অর্থাৎ উচ্চতা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। তো 1 ফিট 6 ইঞ্চিতে আসে হচ্ছে আমার 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিকে আমি যদি ফিটে নেই তাহলে যদি 12 দিয়ে ভাগ দিই দেখুন কত আসে, 1.5 ফিট। ওকে, তো আমি এখন এখানে 1.5 ফিট দিলাম। ওকে, তারপর এখন আমার আরসিসি ভলিউম আসবে হচ্ছে সিএফটি তে। এখন পূর্বের মতো এখানে সিএফটি তে বের করার জন্য আমাকে এই 4টি সেলকে গুণ করতে হবে। তো 4টি সেলকে গুণ করার জন্য আমি কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম অর্থাৎ সমান সমান চাপলাম, তারপর হচ্ছে আমার এই সেল গুণ হচ্ছে আমার এই সেল অর্থাৎ দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। এখন যদি আমি এন্টার চাপি দেখুন এখানে আরসিসি ভলিউমের পরিমাণ চলে এসেছে। এখানে আরসিসি ভলিউমের পরিমাণ হচ্ছে 24 অর্থাৎ 24 কিউবিক ফিট। ওকে, আগেই বলেছি যে ভেজা আয়তন আর শুষ্ক আয়তন এক হয় না, কারণ একটি মশলা যখন ভেজা থাকে তখন তার পরিমাণ একরকম হয়, আবার যখন মশলা শুকিয়ে যায় তখন তার পরিমাণ কমে যায়। এই কারণে ভেজা মশলাকে শুকনা মশলায় অর্থাৎ শুষ্ক আয়তনে বের করার জন্য 1.5 দিয়ে গুণ করতে হয়। তো এখানে আমাকে এখন এটিকে 1.5 দিয়ে গুণ করতে হবে। তো 1.5 দিয়ে গুণ করার জন্য আমি আবার এখানে ইকুয়াল চাপলাম, তারপর হচ্ছে আমার এই সেল অর্থাৎ আমার আরসিসি ভলিউম গুণ হচ্ছে 1.5 অর্থাৎ 1.5 গুণ, শুষ্ক আয়তন হচ্ছে আমার 1.5 গুণ, এই কারণে আমি 1.5 দিয়ে গুণ করলাম। দেখুন এখন এখানে এন্টার চাপলে কত আসে। এখন দেখুন এখানে চলে এসেছে আমার শুষ্ক আয়তন হচ্ছে 36 অর্থাৎ 36 সিএফটি। এখন পূর্বের মতো আমি এখান থেকে সিমেন্ট, ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের পরিমাণ বের করব। তো এখানে আমার রেশিও হচ্ছে এবার এখানে আরসিসি রেশিও হচ্ছে 1:1.5:3 অর্থাৎ 1.5:3। দেখুন এখানে দেওয়া আছে, যাই হোক। তো এখন সিমেন্টে বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে এখানে আমাকে আমার টোটাল রেশিওর যোগফলটা লাগবে। তারপরে আগেই বলেছি সিমেন্ট এর পরিমাণ হয়ে থাকে ব্যাগে, দ্যাটস ওয়াই আমাকে সিএফটি থেকে ব্যাগে নেওয়ার জন্য 1.25 দিয়ে গুণ করতে হবে। তো আমি আবার পূর্বের মতো এখানে ইকুয়াল চাপলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে আমার হচ্ছে এই সেল অর্থাৎ ড্রাই ভলিউম ইনটু হচ্ছে আমার এখানে সিমেন্ট হচ্ছে 1 ব্যাগ সিমেন্টে আমার হচ্ছে 1.5 ব্যাগ বালি আর হচ্ছে 3 ব্যাগ খোয়া, তাই এখানে আমি এবার 1 লিখবো, তারপরে ক্লোজ করে দিলাম, তারপরে আবার ডিভাইডেড বাই দিলাম, ভাগ দিলাম, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখন আমার এখানে অনুপাত
অনুপাতের যোগফল দিতে হবে। অনুপাতের যোগফল হচ্ছে আমার 1, 1.5, 3, এই তিনটিকে যদি যোগ করা হয় তাহলে আমার আসে হচ্ছে 5.5। তারপর এখন আবার ইনটু দিতে হবে। তারপর এখন আগে বলেছে সিমেন্টের পরিমাণ হয়ে থাকে ব্যাগে, তাই এখানে আবার 1.25 দিয়ে গুণ করতে হবে। আমি এটিকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এন্টার চাপি, দেখুন এখানে আমার 5.23, আপনি এখানে চাইলে 6 ধরে নিতে পারেন, এখানে 5.23 ব্যাগ সিমেন্ট লাগবে। তো ফাইন এগ্রিগেট অর্থাৎ বালির পরিমাণ বের করতে চাইলে আবার পূর্বের মতোই এখান থেকে ইকুয়াল চাপলাম, তারপরে হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে আমার ড্রাই ভলিউম অর্থাৎ শুষ্ক আয়তন, আমার এখানে শুষ্ক আয়তন হচ্ছে 36 ইনটু, এবার আমার এখানে হবে হচ্ছে 1.5, কারণ আমার এখানে 1 ব্যাগ সিমেন্টের সাথে বালি লাগবে হচ্ছে 1.5 ব্যাগ, এজন্য এখানে 1.5 টাইপ করলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে আমার ডিভাইডেড বাই, এবার হবে টোটাল রেশিওর যোগফল। তো আমার টোটাল রেশিওর যোগফল হচ্ছে 5.5, আমি এন্টার দিয়ে দিলাম। তো এখানে আমার ফাইন এগ্রিগেটের পরিমাণ আসে হচ্ছে 9.81, অর্থাৎ 9.82 ধরে নিতে পারেন, 9.82 সিএফটি ফাইন এগ্রিগেট লাগবে। তারপরে কোর্স এগ্রিগেট একইভাবে বের করতে হবে। তো এখানে বের করার জন্য আমি ইকুয়াল চাপলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এখানে আমার ড্রাই ভলিউম হচ্ছে 36, আমি এসএল নিলাম, ইনটু হচ্ছে আমার এখানে রেশিও হচ্ছে 1:1.5:3, অর্থাৎ এখানে আমার রেশিও এবার হবে এখানে 3, কারণ এখানে 1 ব্যাগ সিমেন্টের সাথে 1.5 ব্যাগ বালি আর 3 ব্যাগ হচ্ছে খোয়া, অর্থাৎ কোর্স এগ্রিগেট, দ্যাটস ওয়াই এখানে 3 দেওয়া হয়েছে। তারপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে ডিভাইডেড বাই হচ্ছে এবার আমার টোটাল রেশিও যোগফল, অর্থাৎ টোটাল অনুপাতের যোগফল। আমার টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 5.5। ওকে, তারপর আমি এখন এন্টার চাপলাম। দেখুন এখানে আমার কোর্স এগ্রিগেটের পরিমাণ চলে এসেছে, এটি হচ্ছে 19.63, অর্থাৎ 19.63 সিএফ। ওকে, আপনি চাইলে এখানে কিছু নোট দিয়ে দিতে পারেন যেন পরবর্তীতে আপনি এই এক্সেল শিটটি খুললে খুব সহজেই বুঝতে পারেন যে কিভাবে কি হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে স্প্রেড ফুটিং এস্টিমেটের পার্ট 1 এর আলোচনা। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, বন্ধু বান্ধব সহ সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই ধরনের এক্সেলে এস্টিমেট করার পূর্ণাঙ্গ বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনি কোথাও খুঁজে পাবেন, এমনকি এই ধরনের টিউটোরিয়াল এখন পর্যন্ত ইউটিউবে আসেনি। দ্যাটস ওয়াই শেয়ার করে সবাইকে জানার শেখার সুযোগ করে দিবেন। আর ভিডিও সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে বা ভিডিওটি বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে এসে